আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি আরফু ফ্রম আরফাস লাইফস্টাইল। তো আজকে চলে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো সকাল থেকে ভ্লগ শ্যুট করতে ভুলে গেছিলাম, তো এখন ভাবলাম যে এখন থেকে স্টার্ট করি। আমি আমার ভাইকে স্কুলে নিতে আসছি। আমার কাজিন জার্মানিতে চলে যাবে, তো আজকে আমরা বারবিকিউ পার্টি করব। তো ফুল ভ্লগটা দেখার জন্য আমার পাশে থাকবেন। বাসে যে পাস্তা বানানো শুরু করে দিই, কিন্তু পাস্তাটা দেশি হওয়ার কারণে খুবই বাজে লাগতেছিল খেতে, খাওয়াই যাচ্ছিল না। তারপরে অনেকগুলো বানানো হয়ে গেছে দেখে আমরা সবাই মিলে খেয়ে ফেলছি। এরপর আমি রেডি হয়ে নিছি ছাদে যাওয়ার জন্য, বারবিকিউ পার্টির জন্য। 1 ঘন্টা ধরে আমি খালি ড্রেসই ডিসাইড করছি কি পরবো, তাও ছাদে যাওয়ার জন্য। এরপর আম্মু বকা দিয়ে জাস্ট খাবার টাবার নিয়ে পাঠায় দিছে যে যাও সব রেডি করো। এরপর আমি আর আমার কাজিনরা রিক্সা দিয়ে বাসায় চলে যাই, যে দেখে আমার বোন মাখানো মাংস নিয়ে আসছে, চুলা জ্বালানো হয়ে গেছে। আম্মু স্ন্যাক্স আইটেম রেডি করতেছিল সব কিছু। আমরা স্ন্যাক্স হিসাবে বাইরের মিষ্টি, কেক, আমার পাস্তা এগুলো রেডি করছিলাম। সেগুলো আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে আমরা বারবিকিউ রেডি করা শুরু করে দিই। যদিও আমি করি নাই, আমি জাস্ট ভিডিও করার জন্য করছি। একটু নাচানাচি করে আমরা যে যার যার কাজে চলে গেছি। একটা চিকেন হয়ে গেছিল দেখে সেটা সবাই মিলে ভাগ করে খাইছি। পরে সবাইকে আস্তে আস্তে প্রথম যে ব্যাচটা ছিল চিকেনের সেটা দিয়ে বড়দের সবাইকে দিয়ে দিছি। চোর ধরা পড়ছে। ওইদিকে আমরা খাওয়ার আগেই দেখি দুলা ভাইকে আম্মু 3-4টা চিকেন দিছে, ডাল দিছে, সে সুন্দর খাচ্ছিল। আমি বলছি আমাকে খাওয়াই দিতে, আমার বোন এসে আমাকে ডিস্টার্ব করে, খাইতেই দেয় না। এরপর আমরা যে চিকেনগুলো সেকেন্ড টাইম দিছি সেগুলো একদম ফ্রেশ, একদম জোস হয়েছিল। এরপর আমরা সবার প্লেটে নিয়ে নিচ্ছিলাম বসার জন্য। ততক্ষণ অনেক রাত হয়ে গেছিল, প্রায় 11:30 বাজতেছিল। খাওয়া দাওয়া শেষ করে রিক্সা গাড়িতে করে আমরা আবার বাসায় চলে যাই। মাশাআল্লাহ, আমার দুলা ভাই 100 পিস চিকেন খাওয়ার পরে এখন আবার কলা খাচ্ছে, একটু পর আবার চাও খাবে, একটু পর আবার বাইরেও যাবে। এরপর আম্মু আমাদের জন্য মজার চা বানায় নিয়ে আসছিল। চা খুব মিস করতেছিলাম, কারণ চা না খাইলে মাথা ব্যথা করে। এরপর আমরা সবাই মিলে চা খেয়ে দুষ্টামি করতেছিলাম, গল্প করতেছিলাম। তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে বাইরে যাব। বাইরে দেখি বৃষ্টি পড়ে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, বরাবরের মতোই। মানে বাইরে ঘুরতে এরকম ওয়েদারে খুবই ভালো লাগে। আমরা 2 গাড়িতে যাওয়ার কারণে আমাদের বারবার দাঁড়ায় জিজ্ঞাসা করা লাগতেছিল যে কোথায় যাবা। আসলে রাতে কোথাও ঘুরতে গেলে কোনো ডেস্টিনেশন থাকে না যে কোথায় যাব, র্যান্ডমলি ঘুরতে থাকি। কোথাও মন চাইলে নামি, আমরা পরে গুলশানে যে নেমে কোনো কাজ ছিল না, আমরা সবাই গোল হয়ে আড্ডা দিচ্ছিলাম, যেটা আমরা বাসায়ও করতে পারতাম। গাইস, এখন বাজে 3:10। আমাদের গাড়ির পাম্প চলে গেছে আর আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। যত যাই হোক না কেন, রাতে ঘুরতে তো ভালোই লাগে। এরপর ওই দিন আসতে আসতে প্রায় 4:30 বাজার কারণে অনেক টায়ার্ড ছিলাম, ঘুমায় পড়ছি, কোনো ক্লিপ নিতে পারি নাই। এরপর এদিন আমরা আবার সবাই মিলে ইউনিমার্টে চলে যাই একটু ঘোরার জন্য। এরপর আমরা মিনিসোতে ঢুকি। মিনিসোর পুতুলগুলো এত সুন্দর। মানুষ বেশি হওয়ার কারণে আমরা 2 গাড়িতে গেছিলাম। তো এক গাড়ি এসে পৌঁছাইছিল, আরেক গাড়ি আসে নাই। তো ততক্ষণ আমরা কিছু ক্রকারিজ আইটেম দেখছি। এরপর আমরা একটা ফুচকা খাই, ফুচকাটা একটু ভালো ছিল না। এরপর আমরা ক্রিস্পে বসে চামচির একটা ড্রিঙ্ক খাই। ওদের বেস্ট ফ্রাইড চিকেন, লেমন ফ্রাইড চিকেনটা খুবই মজা ছিল। এরপর বাসায় চলে যাই। আমরা আমাদের সব পুরানো ছবিগুলা সবাই একসাথে বসে দেখতেছি। দেখা শেষ করার পর রাতে আমার বোন আমাদের জন্য খিচুড়ি রান্না করে, সেটা আমরা সবাই মিলে খাই। দেন সেকেন্ড দিন যেদিন ভাইয়া চলে যাবে, সবাই আসে, ডিনার করে, একটু কান্নাকাটি করে। ভাইয়ার সাথে আসলে ছোটোবেলা থেকে একসাথে ছিলাম, তো একটা ইমোশন। কোনো ঈদ এমন নাই যেটা আমরা মানে একসাথে করি নাই।
ফার্স্ট টাইম আমাদের ফ্যামিলির কেউ এরকম বিদেশ পড়াশোনা করতে যাচ্ছিল, তো সবাই একটু মন খারাপ ছিল। রাতে আমরা 4জন কাজিন মিলে জিনের ভূতের গল্প করছি। এটাই ছিল আজকের ভ্লগ। এরপর সবাই সবার বাসায় চলে যায়। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।